কথাটা শুনে আমার বর বলছে তাহলে তো পয়সা খরচ হয়নি, পয়সা দাও পয়সা দাও, মানে ওনার পয়সাটাই মেন। আমার যে অপারেশনের কথা বলে, আচ্ছা দিদি, আমি খুব কড়া মানুষ, আমি এটা কড়া ভাষায় কটা কথা বলি। আমি এতক্ষণ শুনলাম তো, এই ছোটোখাটো কথা একটা সংসারে থাকতে গেলে উনিও আপনাকে বলে, ঠিক আছে? একটা সংসারে আমিও তো সংসার জীবনে এসেছি। আমার বরকে আমি একটা শাড়ি কিনে দিতে বলবো, বলবো তো শাড়ির তো অভাব নেই, তুমি শাড়ি কী করবা? ডাক্তারে লাগেনি তো পয়সাগুলো ফেরত দাও, এটা একটা সাধারণ কথা, এটা নিয়ে গিট মারলে হবে না। আর একটা কথা আমি বলি, আমি আরো শেষ করিনি, উনি ওনার মতন শুনিয়েছে। যে মা, এটা আমার কথা নয়, প্রকৃত সমাজের কথা, যে মা তার সন্তানকে ফেলে দিয়ে চলে আসতে পারে সে মা নয়, সে ডাইনি, যেটা আপনি করেছেন। তারপরে যদি আপনি লোকের বাড়ি কাজ করে, আয়ার কাজ করে থাকতেন তাহলেও ঠিক ছিল, কিন্তু আপনি সেটা করেননি, আপনি একজনের হাত ধরে বসে আছেন, সেটা চরম অন্যায় যেটা আপনি করেছেন। আমি ঠিক বলছি তো? আপনার কি মনে হয় ঠিক বলছি তো? উনি কাজ করতো লোকের বাড়িতে, ওনার বর তো আর বিয়ে করেনি, আর বর যদি বিয়েও করে, এরকম মহিলারা আমার কাছে আসে যার বর বিয়ে করে ফেলেছে, তবুও দিদি আমি ওই সংসারে যেতে চাই, কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে একজনের হাত ধরে 3 বছর সংসার করছে। এর মধ্যে একটা কথা আছে, ও কিন্তু ওর বরের নামে কিন্তু একটা কেস করেছে, বদলি নির্যাতন। ও আবার কেসও করেছে? হ্যাঁ, এটা কেস না করলে আমাদের উপর হামলা হয়েছে দুবার। আমাদের উপর দুবার হামলা হয়েছে, আমাকে মেরেছে, এখন সেই ভিডিও রেকর্ডিং আমার কাছে রয়েছে। আপনি কোন জায়গার দীক্ষিত? আমরা ইসকনের সঙ্গে জড়িত আছি। ইসকনে? হ্যাঁ। আচ্ছা। আমাদের যেখানে ছিলাম আমি, সেখানে আমাদের উপর হামলা হয়েছে, আমাকে মেরেছে, এখানটায় সেই ভিডিও রেকর্ডিং সব আমার কাছে রয়েছে। থেকে এসেছিল ওর বোন, ওর বোনের বর, ওর এক দাদা। এটা সমদর্শ কথা যে আপনার সে কেস করেছে, যাই করেছে সবই ঠিক আছে, আমি জানি ওরা ভুল করেছে, যাই করেছে। যদি আমার মা, আমি তো বাড়িতে তো কোনবার যাইনি না, আমি বাড়িতে তো কোনবার যাইনি, আমি তো এর সাথে তো আজ এই 17 বছর সংসার করার পরে আমি এর কাছে এসেছি, মানে এর সাথে যা আমার কানেকশন হয়েছে, কথাবার্তা আমার ভালো লেগেছে বলে আমি এর সাথে যা জুড়েছি, কিন্তু আমি 17 বছর ধরে ওখানে ভুল, তাহলে আমার মা কেন আমাকে আগে হেল্প করেনি? আচ্ছা আমার কথা শুনুন দিদি, আমার কথা শুনুন। আপনার মা খারাপ, ধরুন আপনার মা মারা গেছে, আপনাকে হেল্পটা করবে কে? ধরুন আপনার মা মারা গেছে, আপনি মায়ের দোষ দিয়ে বলছেন যে আপনি এই রাস্তা অবলম্বন করেছেন মায়ের জন্য। আপনার মা ধরুন মারা গেছে, তখনও কি এই রাস্তা অবলম্বন করতে হতো? আপনি অন্যায় করেছেন, সব থেকে বড় ব্যাপার এটা, আপনি অন্যায় করেছেন। আপনার মা মরে গেছে ধরুন, সেই হিসাবেই লোকের বাড়িতে কাজ করতেন, মা ওনাকে সাপোর্ট করেনি বলে উনি এই রাস্তা বেছে নিতে পারেন না দাদা। কথাটা সঠিক, কিন্তু যে জায়গা থেকে লাস্ট 1 মাস আসার আগে ওকে ওর মা ওকে নির্যাতন করেছে, ওর বর ওকে নির্যাতন করেছে, মেরেছে উল্টো পাল্টা। আমার মার কথা সত্যি হয়ে এখানে মর, আমি ওর মা এটা পর্যন্ত বলেছে, আমি দর্শনদের দেখাই যে আমার সত্যি হয়ে এখানে পড়েছে। মা বলেছে আমি তোকে বিয়ে দিয়েছি এর সাথে, তুই মরবি বাঁচবি এখানেই থাকবি, লাস্টে এটা পর্যন্ত ওকে বলেছে তোর যদি নচয় করতে ইচ্ছা হয়, সম্পর্ক করতে ইচ্ছা হয়, এখানে থেকে কর। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, সমাজে অনেকে আছেন, শুনুন, অনেক মানুষ আছেন যারা, যে জামাইগুলো মায়েদের জন্য অতিষ্ঠ, তারা কি বলে আমার কাছে এসে, যে মেয়ের মা সংসার করতে দিচ্ছে না, মেয়েকে এমনভাবে সাপোর্ট করে, খারাপ জায়গায় ঠেলে দেয়। আর আজকে একজন মায়ের গল্প আমরা শুনলাম, যে মা বলছে তুই সতী হয়ে এখানেই বিয়ে দিয়েছি, এখানেই মরবি, এখানেই তোর জীবন শেষ হবে, তোকে আমি এখান থেকে বের করতে পারবো না। তাহলে আপনারা বলুন, আমার কিছু বলার নেই।